অনেক রাত তখন 10টা বাজে। তখন অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক বৃষ্টি পড়ছে। এরকম সময় একটি ছেলে যার নাম মাহির, সে দোকান থেকে ফিরে আসছিল। তারপর তার পিছু একটি জিন তাড়া করে। তারপর সে জিনটি তার কি অবস্থা করে তা দেখতে পাবেন এই নাটকটিতে। আপনারা দেখতে পাচ্ছেন মাহির নামক ছেলেটি সিঁড়ি দিয়ে উপরে উঠছে। বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে ঝটপট উপরে উঠে পড়ি। তো বন্ধুরা, এখন চলো আমার ব্যাগটা টেবিলে রেখেছি। তারপর মাহির টেবিলে ব্যাগটিকে রেখে মাহির চলে যায় ঘুমাতে। চলুন বন্ধুরা, আমরা ছটফট করে ঘুমিয়ে পড়ি। চলুন বন্ধুরা, এখন আমরা একটু ইউটিউব শর্ট দেখবো। তারপর সে ইউটিউবে বিভিন্ন রকমের ইউটিউব শর্টস ভিডিও দেখতে লাগলো। One hour later. তারপর সে ঘুমিয়ে গেল। এখন কত বাজে রে? বসন্ত এখনই হয়েছে। ঘুমাইছি একটা কভার কিনতে হবে। A few moments later. বাথরুম থেকে বের হওয়ার পরে সে যা দেখলো তার দেখে তো সে প্রচুর ভয় পেল। সে ভাবছিল যে এগুলো কি হচ্ছে। হঠাৎ করে এটা ঠিক হয়ে গেল, কিন্তু মাঝখানে মাছ থেকেছিল। তাই সে ভাবলো যে কাল সকালে সে ইঞ্জিনিয়ারকে ডাকবে।
আপনার ঘরে থেকে সত্যি সত্যি লাইটটা মানে ফিউজ হয়ে গেছে। আচ্ছা আমি এটা ঠিক করে দিব, ডোন্ট প্রবলেম। আগে লাইটটা নিভিয়ে রেখেছেন, ভালোই করেছেন। জ্বালিয়ে রাখলে আবার একটু সমস্যা করতে পারতো। আচ্ছা আমি এখন দেখি লাইটটাকে, সুইচটা অন করি। লাইটের সুইচটা কই? এই লাইটটা দেখছি, হ্যাঁ লাইটটা ঠিকই আছে। এই লাইটটা তো কিছুই হইল নাই। এই যে দেখছেন কত সুন্দর লাইটটা, এই লাইটটা তো ভালোই। কিন্তু এখানে তো এই যে দেখলেন না অফ হইলো অন হইলো, এটা কই? আমি তো এখানে এরকম কিছু দেখলাম না। কি? Later. তার কিছুক্ষণ পর আবার সে ওয়াশরুমে গেল। Later. এটা কি? আল্লাহ আল্লাহ, আমার সাথে কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। শোন, Tomorrow. এটা কি ছিল? তাহলে সকাল হয়ে গেছিল। আল্লাহ, আমার মনে হয় কি, শোন এখন তো মনে হয় একটা হুজুরকে ডাকতে হবে। চলো হুজুরকে ফোন করে দিই। ওকে চলো। হুজুর, কে বলছে? আপনি আমার বাসায় একটু আসতে পারেন? লোকেশন আমি আপনার ফোনে পাঠিয়ে দিতেছি। ওকে ঠিক আছে, আমি আরে ভাই লোকেশন পাঠানো লাগবে না, আমি তো এমনিতে আপনার বাসা চিনি। ওরে চলে আসেন। ওকে ঠিক আছে, চলে আসতেছি। এবার ফোনটা কেটে দেন। ওকে রেখে দিন। ওকে আমি চলে আসতেছি। 6 hours later. আরে হুজুরকে তো সে কখন আসতে বলছে? এখন তো মনে হয় হুজুর আসতে একটা রাতই হয়ে যায়। এখন তো রাত 12টা বাজে। হুজুর আসার পরে মাহির হুজুরের সাথে বিভিন্ন কথাবার্তা বলে যে তার সাথে কি হয়েছে। তারপর মাহির তাকে সব কথা খুলে বলে। তারপর মাহির বলে যে সে একটু পরেই সেই জিনটি আবার চলে আসতে পারে, আর তখনই সেই জিনটি সেখানে হাজির হয়। তারপর হুজুর আয়াতুল কুরসি পড়ল, তারপর সেই জিনটি অদৃশ্য হয়ে গেল। তারপর সেই জিনটিকে আর দেখা যায়নি। প্রিয় দর্শক, আপনাদের যদি এই নাটকটিকে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই, এবং ভিডিওটিকে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন।